একজন সাইকো ডাক্তার জীবন্ত মানুষদের দিয়ে করত এক জঘন্য এক্সপেরিমেন্ট। আর এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে একের পর এক মানুষকে মেরে ফেলছিল, কিন্তু এই গোপন কাজ সম্পর্কে বাইরের পৃথিবী কিছুই জানতো না। দেখা যায় ভুল করে জেনি আর লিন্সি নামে দুটি মেয়ে তার হাতে ধরা পড়ে যায়, আর এরপরেই সে তাদের সঙ্গে এমন জঘন্য কাজ করতে চলেছে যা দেখলে আপনিও শিউরে উঠবেন। তো বলছি, এক ভয়ঙ্কর সাইকো থ্রিলার মুভি হিউম্যান সেন্টিপিডের গল্প। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা প্রফেসর হাইটার নামে একজন লোককে দেখতে পাই, যিনি নিজের গাড়িতে বসে একটা ছবি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন। সেই ছবিতে দেখা যায় তিনটি কুকুর একে অপরের সঙ্গে জোড়া লাগানো ছিল। ঠিক এই সময়ে হঠাৎ একটি ট্রাক এসে থেমে যায়, আর ট্রাকের ড্রাইভার তখন টয়লেট করার জন্য জঙ্গলের দিকে হেঁটে যেতে শুরু করে। ঠিক তখনই প্রফেসর হাইটারও তার পেছনে পেছনে যেতে শুরু করে এবং তার দিকে বন্দুক উঠিয়ে নিশানা করে। এরপর সিন পরিবর্তিত হয়, আমরা দুজন মেয়েকে দেখতে পাই। তাদের মধ্যে একজনের নাম ছিল জেনি আর অন্যজনের নাম ছিল লিন্সি। তারা দুজন জার্মানিতে ঘুরতে এসেছিল। তারা একটা পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই কারণে লিন্সি তার ফোনে সেই জায়গার লোকেশন ভালো করে জেনে নিচ্ছিল, কারণ তারা দুজনেই এখানে নতুন ছিল এবং জার্মানি সম্পর্কে কিছুই জানতো না। এরপর তারা একটি গাড়ি রেন্ট করে এবং রাতের বেলা পার্টির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারা জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা দূর পর্যন্ত চলে আসে এবং ধীরে ধীরে তারা পথ হারিয়ে ফেলে। আর দুর্ভাগ্যবশত তখনই হঠাৎ করেই তাদের গাড়ির টায়ারও পাঞ্চার হয়ে যায়। আর তখন লিন্সি গাড়ি সারানোর কোনো মেকানিককে কল করতে চেষ্টা করে, কিন্তু গভীর জঙ্গলে থাকার কারণে তাদের ফোনে কোনো নেটওয়ার্কই আসছিল না। আর তারা এমন জায়গায় ফেসে গিয়েছিল যেখানে দূর দূর পর্যন্ত কাউকেই দেখা যাচ্ছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে আমাদের গাড়িতেই থাকা উচিত এবং যদি কেউ রাস্তা দিয়ে যায় তাহলে তার কাছ থেকে সাহায্য চাইব। এর কিছুক্ষণ পরে সেখান দিয়ে একটি গাড়ি যাচ্ছিল, এটা দেখে তার কাছে সাহায্য চাইতে শুরু করে। দেখা যায় সে গাড়ির ভেতরে ছিল এক বৃদ্ধ লোক, যে তাদেরকে একা দেখে অদ্ভুত অঙ্গভঙ্গি করতে থাকে। আর এতে করেই তারা দুজনেই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে গাড়ির দরজা ভেতর থেকে লক করে ফেলে। আর তারপর সে গাড়িওয়ালা সেখান থেকে চলে যায়। এরপর তারা গাড়ি থেকে নেমে চারপাশে কোনো বাড়ি আছে কিনা তা খুঁজতে শুরু করে, যাতে সেখান থেকে কল করে কারো কাছে সাহায্য চাওয়া যায়। এভাবে কিছু দূর যাওয়ার পর তারা দেখে একটা বাড়ির ভিতরে আলো জ্বলছিল, তাই তারা সেই বাড়িটির দিকে এগিয়ে যায়। আর ঠিক এই সময়ে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা দুজনেই একেবারে ভিজে যায়। এরপর তারা কোনোভাবে সেই বাড়িটিতে পৌঁছে দরজায় নক করে, আর তখন দরজা খুলে দাঁড়িয়ে যায় প্রফেসর হাইটার, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এটা ছিল মূলত তারই বাড়ি। এদিকে প্রফেসর হাইটারকে তারা তাদের সমস্যার কথা খুলে বলে, আর তাদেরকে একা দেখে প্রফেসর হাইটার তাদেরকে ভেতরে আসতে বলে। এদিকে প্রফেসরের বাড়ির দেয়ালে ঝোলানো ছিল অদ্ভুত সব ছবি, যেগুলো দেখে তাদের বেশ অস্বস্তি লাগে। ঠিক তখনই প্রফেসর হাইটার তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা কি ট্রাভেলার্স? তারা উত্তর দেয়, আমরা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছি। আর সাথে সাথে তারা প্রফেসরকে অনুরোধ করে যে যেন সে কোনো গাড়ি সারানো লোকেদের কল করে ডেকে আনে, কিন্তু প্রফেসর তাদের কথা একেবারেই ইগনোর করে দেয়। আর আবার প্রশ্ন করে, তোমরা কি কোনো আত্মীয়? এবারও তারা উত্তর দেয়, না, আমরা কেবল ফ্রেন্ডস। ঠিক এই সময় প্রফেসর কোনো কিছুর বাহানায় সেখান থেকে উঠে যায় আর বলে যে আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি। এরপর সে সোজা কিচেনের দিকে যায়, আর সেই সাথে এমন অভিনয় করে যেন তিনি গাড়ি সারানো লোকেদের ফোন করেছেন, যাতে তারা কোনো সন্দেহই না করে। প্রফেসর হাইটার তাদের দুজনের পানির গ্লাসে চুপি চুপি কোনো একটা ঔষধ মিশিয়ে দেয়, আর সেই পানি তাদের হাতে তুলে দেয়। দেখা যায় লিন্সি সেই পানি পুরোটা পান করে ফেলে, কিন্তু জেনির হাত থেকে ভুলবশত গ্লাসটা নিচে পড়ে যায়। এমন দৃশ্য দেখে প্রফেসর হাইটার রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে। এরপর বলে যে সে এটা পরিষ্কার করতে বেসমেন্ট থেকে তোয়ালে নিয়ে আসতে যাচ্ছে। এরপর সে নিচে নামে আর সোজা বেসমেন্টে চলে যায়। এরপর সেখানে গিয়ে সে একটি সিরিঞ্জে কোনো একটা ইনজেকশন ভরতে থাকে। অন্যদিকে লিন্সি ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছিল, কারণ এতক্ষণে ড্রাগস তার কাজ করতে শুরু করে দিয়েছিল। এই সময় জেনি আবারও প্রফেসরকে বলে যেন সে গাড়ি সারানো লোকেদের ফোন করে ডাকে, কিন্তু প্রফেসর তখন স্পষ্টভাবে না বলে দেয়। আর সঙ্গে সঙ্গে সেই ইনজেকশনটা নিয়ে এসে জেনির একেবারে গলায় ঢুকিয়ে দেয়। এরপরে দেখা যায় জেনিও ধীরে ধীরে অচেতন হয়ে যায়। এর পরবর্তী দৃশ্যে যখন জেনি আর লিন্সির জ্ঞান ফিরে আসে, তারা নিজেদেরকে প্রফেসর হাইটারের ল্যাবে দুজনকেই বাধা অবস্থায় দেখতে পায়। আর তাদের পাশেই আরো একজন পুরুষকেও বাধা অবস্থায় দেখতে পায়। সে ছিল সেই ট্রাকের ড্রাইভার, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। ঠিক এই সময়ে প্রফেসর হাইটার তাদের ঘরে ঢোকে এবং সেই ট্রাক ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে যে তুমি ম্যাচ করো না বাবা, তাই এখন তোমার মরে যাওয়ার সময় হয়ে গেছে। এই কথা বলেই সে তাকে একটা পয়জনাস ইনজেকশন দেয়, আর তার চোখের সামনেই সে মুহূর্তেই ছটফট করতে করতে শেষ হয়ে যায়।